হ্যালো মাই ডিয়ার লার্নার্স, আজকে আলোচনা করব সামার প্রজেক্ট নিয়ে। ক্লাস 7 এবং 8-এর একই সামার প্রজেক্ট, তাই আজকের যে সামার প্রজেক্ট নিয়ে আমি আলোচনা করছি সেটা ক্লাস 7 এবং 8 সকলেরই কাজে লাগবে। কীভাবে করতে হয় আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো, প্লিজ আমার সঙ্গে থেকো। প্রথমে স্কুলের নামটাকে সুন্দর করে লিখতে হবে। আমি লিখেছি এখানে রাউন্ড করে, তারপর নিজের নাম, এখানে একটা নাম দিয়েছি বোঝানোর সুবিধার্থে। ক্লাস, রোল নাম্বার, সামার প্রজেক্ট অন ল্যাঙ্গুয়েজ, এটা ল্যাঙ্গুয়েজের উপর সামার প্রজেক্ট, একাডেমিক সেশন 2024। একেবারে নিচের দিকে লিখতে হবে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট অ্যান্ড সিগনেচার অফ দ্য টিচার, ডান দিকে। আজকের এই সামার প্রজেক্ট লেটার রাইটিং নিয়ে। রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুকে একটা চিঠি লেখো। অ্যাডভাইসিং হিম অর হার টু ইউজ এ গুড ইংলিশ ডিকশনারি, ভালো ইংলিশ ডিকশনারি ব্যবহার করার পরামর্শ জানিয়ে বন্ধুকে একটা চিঠি লেখো। আমি লিখেছি, এটা অবশ্যই ফলো করবে তোমরা। এটা যেহেতু পার্সোনাল লেটার, তাই যে লিখবে তার নাম ডান দিকে উপরে কোণে লিখতে হয়। অভিজয় করণ লিখেছে, হলদিয়া, পূর্ব মেদিনীপুর, এখানে তার নামটা দেওয়া আছে। মাই ডিয়ার সৌরভ, বন্ধুর নাম সৌরভ। লাস্ট সানডে আই রিসিভড ইয়োর লেটার, গত রবিবার আমি তোর চিঠি পেয়েছিলাম। আই এম ভেরি হ্যাপি টু ইনফর্ম দ্যাট, আমি খুব খুশি জেনে যে ইউ আর ট্রাইং টু ইমপ্রুভ ইউর ইংলিশ নলেজ, তুই তোর ইংলিশ জ্ঞান বৃদ্ধির জন্য বা উন্নত করার জন্য চেষ্টা করছিস। অ্যাজ ইংলিশ ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, যেহেতু ইংরেজি একটা বিদেশি ভাষা, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু লার্ন, এটা শেখা খুব কঠিন। বাট এভরি প্রবলেম হ্যাজ অ্যাট লিস্ট এ রেমেডি, কিন্তু প্রত্যেকটা সমস্যার কমপক্ষে একটা প্রতিকার আছে। উই ক্যান নট রিড অর রাইট ইংলিশ ওয়েল, আমরা খুব ভালোভাবে ইংরেজি পড়তে বা লিখতে পারি না। বিকজ অফ আওয়ার লিমিটেড ভোকাবুলারি, আমাদের সীমিত শব্দকোষ থাকার কারণে। সো আই শ্যাল সাজেস্ট ইউ, তাই তোকে আমি পরামর্শ দিই, টু ইউজ এ গুড ইংলিশ ডিকশনারি, একটা ভালো ইংরেজি ডিকশনারি বা অভিধান ব্যবহার করার জন্য। দ্যাট উইল হেল্প ইউ, যেটা তোকে সাহায্য করবে। টু লার্ন, শিখতে। দ্য মিনিং, স্পেলিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, অর্থ, বানান এবং উচ্চারণ অফ এনি ওয়ার্ড, যে কোনো শব্দের। ইফ ইউ ফলো দিস ডিকশনারি, যদি তুই এই ডিকশনারিটা অনুসরণ করিস রেগুলারলি, প্রতিনিয়ত, ইউর রাইটিং এবিলিটি, তো লেখার ক্ষমতা, মাস্ট বি এনরিচড, অবশ্যই সমৃদ্ধ হবে। এবার কনক্লুডিং পার্টটা দেখব। ফাইনালি, অবশেষে, আই ওয়ান্ট টু সে ইউ দ্যাট, আমি তোকে বলতে চাই যে ইউ মাস্ট পারচেজ দ্য অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, তুই অবশ্যই কিনবি দ্য অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি অ্যান্ড মাস্ট কিপ ইট বিসাইড ইউ, এবং অবশ্যই এটাকে তোর পাশে রাখবি ওই নিউ স্টাডি, যখন তুই পড়াশোনা করবি। টেক মাই লাভ, আমার ভালোবাসা নিস। সি ইউ সুন, শীঘ্রই দেখা হবে। বাম দিকে যে বন্ধুকে আমি লিখেছি সেই বন্ধুর নাম সৌরভ রায়, কেরানীতলা, পশ্চিম মেদিনীপুর। আর ডান দিকে ইউর লাভিং ফ্রেন্ড কমা দিয়ে অভিজয় লিখেছে, অভিজয়ের নামটা আমি দিয়েছি। এই ছিল আজকের এই সামার প্রজেক্ট সংক্রান্ত আলোচনা। আশা করি তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। যদি আমার এই প্রজেক্টটা ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে, যাতে এই ধরনের ভিডিও প্লাস নিত্য নতুন ভিডিও নিয়ে আমি হাজির হতে পারি। সবাই ভালো থেকো এবং প্রিপারেশান চালিয়ে যাও। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই।